আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চমৎকার একটি ব্লগ নিয়ে এসেছি, ব্লগ 11। এই ব্লগটি হচ্ছে আমাদের নহাটা থেকে বালিথুবা শামসুলিয়া ওদুদিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা দেখবেন। আমার এক প্রবাসী ভাই আমাকে অত্যন্ত সুন্দরভাবে রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি একটু শামসুলিয়া ওদুদিয়া মাদ্রাসার আশেপাশে একটু সুন্দর করে ভিডিও তুলে ধরেন, আমরা দেখব ইনশাআল্লাহ। তো আসলে প্রবাসী ভাইরা রিকোয়েস্টে আমি আপনাদের জন্যই এই ভিডিওগুলো উপস্থাপন করা। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। ভাই শেয়ার করলে তো আপনার কোনো ক্ষতি হবে না, বাট আপনার আইডির এঙ্গেজমেন্টটা বাড়বে। কমেন্ট করলে আপনার আইডির কোনো ক্ষতি হবে না, বরং আপনার আইডির এঙ্গেজমেন্ট বাড়বে। অবশ্যই আমিও আপনাকে কমেন্ট করব, আপনি আমাকে কমেন্ট করবেন। ভালো ভালো ব্লগ দেখতে হলে আমার এই আইডিতে চোখ রাখুন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার ইউটিউব চ্যানেল হাবিব আল ফারাবি, সেখানেও আমরা নতুন নতুন কিছু ব্লগ দিয়েছি, আপলোড করেছি, আপনারা সেখানেও যেতে পারেন। কমেন্ট বক্সে আমরা এটা ডিসক্রিপশন দিয়ে দিব। আমরা এখন আছি শামসুলিয়া ওদুদিয়া মাদ্রাসার ঠিক নিকটবর্তী। এটা হচ্ছে আমাদের যেটাকে বলে নাইট বাড়ি বলে, আমাদের ওই বালিথুবা শামসুলিয়া ওদুদিয়া মাদ্রাসার ঠিক আগে। এই হচ্ছে ওদুদিয়া মাদ্রাসার আগে যে বাজারটি, ছোট্ট একটি বাজার, এই বাজারটি দেখেন। আপনারা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে বা প্রবাসী কোনো ভাই যদি কোনো অঞ্চল বা কোনো বাজার বা কোনো গ্রামের ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের আবদারগুলো পূর্ণ করতে। আসলে বিশেষ করে এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভাইদের জন্য। যারা দেশে থাকেন তাদের কাছে এই ভিডিওগুলো হয়তো ভালো না লাগতে পারে, কারণ আপনি সবসময় এলাকাগুলো দেখেন। কিন্তু প্রবাসী ভাই যারা আছে তারা আজকে দেখা যাচ্ছে অনেকে 5 বছর, অনেকে 2 বছর 3 বছর প্রবাসে আছেন। আসলে নিজের গ্রাম, নিজের মায়ের জন্মভূমি ভিটা এগুলো দেখলেই আসলে সেই স্মৃতিকাহনে তার হৃদয়ে রক্তক্ষরণ চলে আসে। কেননা কারণ বহুদিন পরে তার জন্মভূমি দেখেছে। এই জন্মভূমির টান, এই জন্মভূমির মায়া কেউ বলতে পারে না। শাহ আলম ভাই ওদুদিয়া মাদ্রাসার শিক্ষক এবং তার ফার্মেসি আছে। আমার সাথে খুব ভালো একটা সুসম্পর্ক আছে ভাইয়ের সাথে। তো আপনারা অবশ্যই ভাইয়ের দোকানে যাবেন। একটু পরে আমাদের শামসুলিয়া ওদুদিয়া মাদ্রাসা, এই যে আমাদের সেই মাদ্রাসা। আজকে যারা ভিডিওটা দেখবেন তারা কে কোথায় কত সালে পড়েছেন এবং দাখিল পরীক্ষা আপনি শামসুলিয়া ওদুদিয়া মাদ্রাসা থেকে কত সালে দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই মাদ্রাসা আপনার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে সেটাও কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। আজকে দেখা যাচ্ছে যে এই শামসুলিয়া ওদুদিয়া দাখিল মাদ্রাসাটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। নতুন ভবন হয়েছে, বিশাল মাঠ। এই মাঠটা দেখলে আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে। আমার বন্ধু সুলতান চেয়ারম্যানের ছেলে, সুযোগ্য সন্তান বাবুদের সাথে এই মাঠে আমরা ফুটবল খেলেছিলাম এক সময়। আমি নিজে খেলেছিলাম। আসলে ওই সময় ওদের সাথে এখানে খেলেছিলাম, ওরা আবার আমাদের মাঠে এসে খেলেছিল। আর সেই মাঠের জায়গায় আছে, কিন্তু আমরা যারা খেলেছিলাম তারা হয়তো কেউ প্রবাসে আছে, কেউ ঢাকায় আছে, কেউ বিভিন্ন জায়গায় আছে। এইভাবে মানুষের জীবনটা এইভাবে হয়। আসলে আপনারা এই যে দাখিল মাদ্রাসায় পড়েছে, শুধু এই ভবনটাই ছিল, রাস্তার পাশে যে পুরাতন ভবনটা। এই যে নতুন যে ভবনটা হয়েছে এটা ছিল না। ওই যে হচ্ছে শহীদ মিনার, তারপর হচ্ছে মসজিদ। এই মসজিদে ইমামতি করে আমার সম্মানিত, আমার প্রিয় ভাই বালিথুবা ঐতিহ্যবাহী হেদায়েতনগর দরবার শরীফের আলহাজ মমিনুল হক দামাত বারাকাতুল্লাহ সুযোগ্য সন্তান মাহবুব সুবহানী এই মসজিদে খুতবা দেন। ইনশাআল্লাহ দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ পাক ওনাকে যোগ্য আলেম হিসাবে কবুল করুক। এ হচ্ছে নতুন ভবন, এটা শামসুলিয়া ওদুদিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন। যারা 2015, 16, 17, 18 সালে পড়েছেন হয়তো তারা এই ভবনে তারা দেখেন না বা এই ভবনে তাদের নসিব হয় না। তো তারপরও আলহামদুলিল্লাহ আপনি এখন এসে ভিজিট করে যান, আপনার সেই ভবনগুলো যেন আজ নতুনত্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সব মিলেই শামসুলিয়া ওদুদিয়া দাখিল মাদ্রাসার পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে। আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ হয় সেটা হচ্ছে মাঠ এবং মসজিদ। মাঠ এবং মসজিদটা আমার কাছে খুবই চমৎকার লাগে। বিশাল একটা মাঠ, সচরাচর দাখিল মাদ্রাসার মাঠ এত বড় হয় না। কামিল